কিসের কারণে? নিলে এখান থেকেই নিতে হবে। এই রোজায় মাছ, মাংস, মুদি বাজার এবং পোশাকের পাশাপাশি ফল ও সবজির দামও অনেক গুণে বেড়ে গিয়েছে প্রতি বছরের মতো। কিন্তু ফল এবং সবজির পাইকারি বাজারের দাম এবং খুচরা যেখান থেকে আমরা সাধারণত বাজার করি সেখানকার দামের মধ্যে এত বেশি পার্থক্য, যেটা দেখে আমি প্রচন্ড রকমের অবাক হয়েছি। আপনারা দেখলেও আপনারা অবাক হতে বাধ্য। পাইকারি ফল এবং সবজির বাজারে সবকিছুর দাম কোনটার কেমন এ নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। ঢাকা শহরের বেশ বড় এবং নামকরা একটি পাইকারি বাজারে আছি আমরা এখন। চলেন দেখি এখানে কি কি ধরনের সবজি এবং ফল পাওয়া যায়, সেই সাথে কিছুটা দামেরও ধারণা দিই। 5 কেজি 200 শসা। মানুষ বেশি হলে নিলে সমস্যা হয় না, বুঝছো? মানুষই তো আমরা হইলাম, আবার এর মধ্যে একজন খায়ও না। এত বড় বাজার, মাশাআল্লাহ। পুদিনা মোটা 10 টাকা, 20 টাকা করে। হ্যাঁ, এখান থেকে নেওয়ার খরচটা নেয় ওনারা আবার। না না, পুদিনা পাতা আছে, থানকুনি পাতা আছে, ধনিয়া পাতা সবই আছে। যদি এত শখ হয়ে থাকে তাহলে এক আটি নাও। আটি না মোটা, কি বলে এটাকে? আটি। বিটরুট ও এক মুঠা 100 টাকা। ও এটাকে আপনারা বোঝা বলেন? 3 কেজি 3.5 কেজি। নিবা? নিলে নাও, নিয়ে খাবা। 22 টাকা কোনগুলো? এগুলো? ও এটা 20 টাকা। আচ্ছা, এই দুইটার মধ্যে 20 টাকার এই 2 টাকার যে পার্থক্য, এটা পার্থক্য মানে কিসের কারণে? ওইটা 30 টাকা। ওইটা পাকা, ওইটা ভালো না, ওইটা জাত ভালো। ও এটা হাইব্রিড। এই সাইজ একদিকে বিক্রি হচ্ছে, আরেকদিকে সাজাচ্ছে না। সর্বনিম্ন 20 পিসের নিচে বিক্রি করবে না আর কি, সর্বনিম্ন 20 পিস। আর পিস কত করে বললো? সাইজ দেখি আমি একটু। 30 টাকা না বেচলে কোথায় প্লেট আছে না, এটা 20 টাকা প্লেট। এইগুলো হচ্ছে 50 টাকা। এগুলো তো বেশ বড়। কাটা তো। এগুলোর দাম পেঁপে সর্বনিম্ন কয় কেজি বেঁচে যায়? পেঁপে আপনার না সর্বনিম্ন কয়? 60 টাকা কেজি বাঙ্গির। এগুলো কি বাঙ্গি? সাইজ ছোট না? অরিজিনাল গুলা? অরিজিনাল বাঙ্গি, বইয়ে লেখা আছে বাঙ্গি। গোল যে বড় হয় এরকম। নিবা? মিষ্টি কোম্পানি। এগুলো জুস খাওয়ার জন্য, বুঝছো? দেখো এখানে আছে তরমুজ। ট্রাক ভরে ভরে ফল এবং সবজি শুধু এই বাজারে আসেই না, এখান থেকে কিনে ট্রাক ভর্তি করে আবার ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে জেলাতেও নিয়ে যায়।
এই তরমুজগুলো কাভার্ড ভ্যানে উঠানো হচ্ছে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার জন্য। তরমুজের সিজন যেহেতু এখন, তাই প্রত্যেকটি দোকানে অল্প বেশি হলেও তরমুজ রেখেছে। আর এখানে দেখতে পাচ্ছেন লাইন ধরে কাঁচা কলা, এগুলো পাকাতে নাকি তাদের 1 থেকে 2 দিন সময় লাগে মাত্র। তরমুজের ব্যবসা। আচ্ছা, এত তরমুজ কোত্থেকে আনলো তারা? উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে আছে, রাজশাহী আছে, আবার বরিশাল আছে, বরিশাল তরমুজ। নিলে এখান থেকেই নিতে হবে। সবে যে এখানেই আছে পাইকার, যে দোকানের পাইকার নাকি না কি বলে ওনাদেরকে। সারাদিনই এই কাজ চলতে থাকবে না? ভাগ্য কি? ভাগ্য ঠিক আছে, ভালো হলে ভালো, খারাপ হলে ভালো। ও নাও, তোমার ইচ্ছে হলে। চিনবা না? বাসায় রেখে দিলে পাকবে না? হ্যাঁ, সে যে টুনটুন করতেছে ইয়া হয়। ওরা কিছু কোনো এইটার থেকে ওইটা থেতলানো বেশি। পাকলেও ভালো, না পাকলেও যা হইবে তরকারি রান্না করে খাওয়া বোঝা যায় না। পাঁচ কেজি গাছে হয়েছে? এ সারাদিন এরা মাপে, এদের মেশিন কি ঠিক থাকবে না? এখান থেকে খুচরা ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে দোকানে নিয়ে কেজি হিসেবে বিক্রি করে। খুচরা ব্যবসায়ীদের কাছে পিস হিসেবে বিক্রি করলেও আমাদের কাছে ঠিকই ওনারা প্রতি কেজি হিসেবে বিক্রি করছে। এখানে তরমুজের ধরন অনুযায়ী প্রতি কেজি তরমুজের দাম 50 থেকে 70 টাকা। খুচরা বাজারে গেলে এই তরমুজই আবার প্রতি কেজির দাম 10 থেকে 15 টাকা বেড়ে যায়। লাগবে 1 কেজি। এটা শুকাইলে আর একটু ইয়ে হবে না? 50 দিলে তাহলে 1 কেজি দিয়ে দেন। না 1 কেজি 50 টাকা, 1 কেজি নেবেন, বেশি নেব না। ব্যাগের দাম 50 টাকা। ব্যাগের দাম ভালোই বলছে সে। ওজন হ্যাঁ দওয়াই ঝামেলা হয়ে গেছে। কেন? 1 কেজি বেশি লাগবে? বেশি লাগবে না 1 কেজি? এটার সাথে তেঁতুল মিলাবো? না না, মনে হচ্ছে নিচে এটা গুহা, আমরা উপরে দাঁড়ায় আছি, বুঝছো? আগে থেকে একবারে সমান দাম। হ্যাঁ, এই যে রাস্তা কেটে ফেলছে, তো রাস্তা কেটে ফ্লাইওভার করছে, এই কারণে বাজার নিচু হয়ে গেছে, আর বাজার খুঁজে পাওয়া মুশকিল।